হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো চলো দেখে নেওয়া যাক তুমি যে মানুষটার কথা ভাবছো সেই মানুষটার মনে মাথায় তোমাকে নিয়ে কি চলছে। পজিটিভ মাইন্ডের সাথে দেখবে যতটা রেজোনেট হচ্ছে তোমার এনার্জি, বাকিটা অন্য কারো। ফার্স্টে চেক করবো তোমার পার্সনের মর্নিং থটস তোমাকে নিয়ে কি চলছিল। তারপরে চেক করবো যে তুমি যখন ভিডিওটা দেখছো সেই মুহূর্তে তোমার পার্সনের তোমাকে নিয়ে মর্নিং থটস কি চলছিল। পার্সন অন ইয়োর মাইন্ড, লাইক করে আমার সাথে এনার্জি এক্সচেঞ্জ করে নিতে পারো। সকাল সকাল তোমার মনের মানুষ তোমাকে নিয়ে কি ভাবছিল। ওকে, সকাল সকাল তোমার পার্সন তোমার সাথে স্পিরিচুয়ালি কানেক্ট হওয়ার চেষ্টা করছিল অ্যান্ড সামহাও সে একটা নিজেকে একটু হাইড করার চেষ্টা করছে তোমার থেকে, নিজেকে নিজের এনার্জি নিজের ফিলিংসকে একটু হাইড করার চেষ্টা করছে, দমিয়ে রাখার চেষ্টা করছে। তার নিজের ভিতরের ফেমিনাইন এনার্জিটা প্রচণ্ড অ্যাক্টিভ। সে তোমাকে নিয়ে প্রচণ্ড ভাবছে, তোমাকে নিয়ে প্রচণ্ড তার মিস্টিরিয়াস মনে হচ্ছে। তার মনে হচ্ছে যে তুমি প্রচণ্ড স্পিরিচুয়াল একটা মানুষ, তোমার আধ্যাত্মিক পাওয়ার প্রচণ্ড হাই অ্যান্ড তোমার মধ্যে একটা মানে ডিভাইন পাওয়ার আছে, ঠিক আছে? তুমি মানে স্পিরিচুয়ালি তোমার মধ্যে একটা কিছু পাওয়ার আছে, যেখানে তোমার সিক্স সেন্স, তোমার ইনটিউশন প্রচণ্ড স্ট্রং। অ্যান্ড তোমার পার্সনের মনে হচ্ছে যে তুমি যেন সব কিছু জেনে বুঝেও নিজেকে চুপ করে রেখেছো, নিজেকে দূরে রেখেছো, কিছু বলছো না। কিন্তু কেন? এই জিনিসটাই তোমার পার্সনের একটা ফিলিংস হচ্ছিল। আর তার সাথে সাথে তার বিভিন্ন রকমের ওভার থিঙ্কিং, নেগেটিভ ওভার থিঙ্কিং তোমাকে নিয়ে সকাল সকাল চলছিল, যে জায়গায় দাঁড়িয়ে ইমোশনালি তোমার পার্সন প্রচণ্ড ফেসে আছে। আর এখন নিজের হ্যাপিনেসের কথাও তার সাথে সাথে ভাবছিল অ্যান্ড সেই জন্য সে একটু পজ নিয়েছে। সে দেখছে যে তুমি তোমার লাইফে প্রচণ্ড হ্যাপি আছো অ্যান্ড তুমি তোমার লাইফে তোমার ইমোশনাল স্টেবিলিটি নিয়ে পজিটিভ মাইন্ডের সাথে তুমি এগিয়ে যাচ্ছ। আর সে একটা নেগেটিভ ওভার থিঙ্কিংয়ে সারাদিন ড্রে ড্রিমিংয়ের মধ্যে পড়ে আছে, বাট তুমি হ্যাপি আছো, ঠিক আছে? অ্যান্ড তার ইনটিউশন তাকে এটাই বলছে যে তুমি তার থেকে অনেকটা, তুমি তার একটা মানে উইশ ফুলফিলমেন্ট টাইপের একটা পার্সন, তুমি তার লাইফের একটা ডিভাইন লাভ। তুমি তার সাথে থাকলে সে একটা ইমোশনালি প্রচণ্ড হ্যাপি ফিল করে। বাট কোথাও গিয়ে দেখছে যে তোমার লাইফে প্রচণ্ড চয়েস অপশন আছে অ্যান্ড হয়তো তার লাইফে অনেক প্রচণ্ড চয়েস অপশন আছে। আর এই জন্য তুমি হয়তো সে নিজেকে একটু চুপ করে রেখেছে, নিজের এনার্জি, নিজের ফিলিংসকে দমিয়ে রাখার চেষ্টা করছে। সে দেখছে তুমি ভালো আছো আর সে ঘেঁটে আছে, সে কি করবে কি না করবে, কোনটা তার জন্য ঠিক আর কোনটা তার জন্য ভুল, সে কিছুই বুঝতে পারছে না, ঠিক আছে? তাই জন্য সে বলতে পারো একটু পজ নিয়েছে। আর আরেকটা জিনিস, যে তোমার পার্সনের ইনটিউশন তোমার পার্সনকে বলছিল সকাল সকাল যে ইলিউশন ড্রে ড্রিমিংয়ের মধ্যে না থেকে এবার তার নিজের জন্য একটু ভাবতে, তার নিজের ইমোশনালি কমফোর্ট জোন থেকে সে বেরিয়ে এসে তার নিজের মানে উইশ ফুলফিলমেন্টের দিকে যেতে চায়, নিজের ইমোশনাল স্টেবিলিটির দিকে যেতে চায়। আর সে রিলিজ করতে চায় তার মধ্যে থেকে হয়তো নেগেটিভ থটস। হ্যাঁ, সে পজ নিয়ে আসে, সে চুপ করে আছে। তার মানে এই না তার ফোকাসটা তোমার দিকে নেই, সে চুপ করে আছে কিন্তু সবটাই অবজার্ভ করছে, সবটাই অ্যানালাইজ করছে। আর কোথাও গিয়ে তার মনে হচ্ছে যে সিচুয়েশনটা ডে বাই ডে যেন আরও বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে তোমাদের দুজনের মধ্যে। দেখো তার ইনটিউশন বলছে তোমারও সাইড অফ স্টোরিটা তার আন্ডারস্ট্যান্ড করা উচিত অ্যান্ড তারও সাইড অফ স্টোরিটা আন্ডারস্ট্যান্ড করা উচিত। সে এতদিন হয়তো তার নিজেরটাই ভাবছিল, এখন তোমারও দিকটা ভাবছে। আর তার মনে হচ্ছে, তার ইনটিউশন বলছে তাকে, তার সিক্স সেন্স বলছে, মন বলছে যাতে তার থার্ড আই চাকরা ওপেন হচ্ছে বলতে পারো। অ্যান্ড তার সাথে সাথে সে চাইছে তোমাদের সম্পর্কটার মধ্যে জাস্টিস হোক। কিছু কথা, কিছু জিনিস সে তোমাকে বলতে চায়, কিছু ক্লিয়ারিটি দিতে চাই। তোমাদের মধ্যে এমন কিছু সিচুয়েশন হয়তো চলছে যেই জন্য সম্পর্কটা শুরু মানে জাস্ট হাইডই হয়ে যাচ্ছে, দুজনকে হাইড করছো, সিচুয়েশনটা থেমে যাচ্ছে, পজ হয়ে যাচ্ছে, বাট ক্লিয়ারিটি আসছে না। তো সেই ব্যাপারেই সে কিছুটা ভাবছিল। অ্যান্ড অনেকের জন্য তোমাদের সম্পর্কটা যদি লুকানো ছিল এতদিন, প্রাইভেট ছিল প্রচণ্ড, এবার সেই জায়গা থেকে সে পাবলিক করতে চায়। হয়তো বলতে পারো যে ফ্যামিলিকে বলতে চায়, তোমাকে তার মনের কথা বলতে চায়, বা সম্পর্কটা নিয়ে এবার সিরিয়াস হতে চায়। তোমাদের মধ্যে যদি কোর্ট কেস টাইপের কিছু চলছে, লিগেল ইস্যু টাইপের, সে জায়গায় দাঁড়িয়ে তার মনে হচ্ছে না এবার জিনিসটা নিয়ে ভাবা উচিত। অ্যান্ড সে তোমার সাইড অফ স্টোরিটা আন্ডারস্ট্যান্ড করছে, ঠিক আছে? সে তুমি যেই সিচুয়েশনে থাকো না কেন, তোমার পার্সন তোমার সাইড অফ স্টোরিটা আন্ডারস্ট্যান্ড করছে। অনেকের জন্য তার মনে হচ্ছে এবার সম্পর্কটা জাস্টিস করা উচিত। অ্যান্ড বিভিন্ন রকম নেগেটিভ
থিঙ্কিংয়ের জন্য না তোমার পার্সন মাঝে মাঝে প্রচণ্ড কোনো একটা জায়গায় ইগো ধরে বসে আছে, কোনো একটা জায়গায় তার মনে হচ্ছে রাগ হচ্ছে, অভিমান হচ্ছে, তার প্র্যাকটিক্যাল নেচারটা বারবার তাকে ইলিউশনের দিকে বেশি ঠেলে দিচ্ছে। ঠিক আছে, সে যখন প্র্যাকটিক্যালি সব কিছু দেখছে, অ্যানালাইজ করছে, আর তার মনে হচ্ছে তুমি ভালো আছো, তুমি খুশি আছো, তুমি তোমার মতন করে আছো, তখন তার মনে হচ্ছে যে সে এই জায়গা থেকে ক্লিয়ারিটি চায়। যে কারণ তোমাদের সম্পর্কটার মধ্যে না অনেক কিছু হিডেন হয়ে আছে, অনেক কিছু জিনিস আছে যেটা ক্লিয়ার না। তুমি একরকম ভাবছো, তোমার পার্সন একরকম ভাবছে, তোমার পার্সন তোমার পার্সনের ওয়েতে ভাবছে, তুমি তোমার ওয়েতে ভাবছো। যে জায়গায় গিয়ে তোমাদের দুজনের ওয়েটা এক জায়গায় গিয়ে মিলছেই না, আর সেই জন্যই তোমাদের মধ্যে প্রবলেম হচ্ছে, রিউনিয়ন হচ্ছে না। তুমি যখন তোমার মতন ভাবছো, তুমি তোমার মতন ভেবে এগিয়ে যাচ্ছ, সে তার মতন ভেবে এগিয়ে যাচ্ছে, আর এই জন্য ডে বাই ডে তোমাদের সিচুয়েশনটা বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমার পার্সনের মাথা থেকেও কিছুটা নেগেটিভ ওভার থিঙ্কিং রিলিজ হতে হবে, তবেই গিয়ে সে তো পজিটিভ ভাববে। তো সকাল সকাল যেটা দেখছি যে প্রচণ্ড তোমার পার্সন ঘেটেছিল। ওকে, দেখো, সে তোমার সাথে কমিউনিকেশন করতে চায়, সে চায় তোমার সাথে কথা বলতে, বাট প্রবলেমটা এখানে যে সে নিজে থেকে কথা বলবে না। অনেকের জন্য যে সে কথা বলতে চায়, সে এগিয়ে আসতে চায়, বাট নিজে থেকে না। আর কিছুটা হতে পারে যে তোমার পার্সন হয়তো ঘুরছে, ট্রাভেল করছে, বা এরকম কিছু হতে পারে, যে জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সন নিজেকে ভালো রাখার চেষ্টা করছে। অনেকের জন্য তোমার পার্সন নিজের সেলফিশ নেচারটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে এখন এই মুহূর্তে। অ্যান্ড অনেক সময় সে কুইক ম্যানিফেস্ট করছে, যে পজিটিভ কিছু ম্যানিফেস্ট করছে, যে তোমার কল অ্যাকশন বা তোমার তরফ থেকে পজিটিভ কিছু সাইন তোমার পার্সনের কাছে চলে যায়। তোমার পার্সন কিছুটা তোমার ব্যাপারে আন্ডারস্ট্যান্ড করতে পারে যে তার এগিয়ে আসা উচিত কি উচিত না। সে যদি তোমাকে কিছু বলে, তার সাইড অফ স্টোরিটা তোমার কাছে এসে সে শেয়ার করে, তুমি সেটা আন্ডারস্ট্যান্ড করবে কি করবে না, অনেক কিছু জাস্ট ঘেঁটে আছে। ওকে, তোমার পার্সন চাইছে যে সব কিছু রিলিজ করে দিয়ে তোমার সাথে কথা বলতে, তোমার সাথে কমিউনিকেশন করতে, তার ফোকাসটা তোমার দিকে, সে অলওয়েজ তোমার দিকেই তাকিয়ে আছে। বাট সে এবার চায় যে তোমাদের সম্পর্কটা যে মানে পজ হয়ে আছে, সম্পর্কটার মধ্যে ফ্রিডম নেই, ঠিক আছে, স্টাক হয়ে আছে, সেই জায়গা থেকে কমিউনিকেশন স্টার্ট হোক, অ্যাকশন কিছু একটা। ওকে, বাট চলছে, মাথার মধ্যে অনেক কিছু চলছে, অনেক কিছু ম্যানিফেস্ট করছে তোমার পার্সন, যে তোমার সাথে সম্পর্কটা যেন গিভ অ্যান্ড টেক হয়, তোমাদের সম্পর্কটা যেন ব্যালেন্স হয়। ওকে, তোমার পার্সন তোমাকে অনেক মিথ্যে বলেছে। থার্ড পার্টি তোমাদের মাঝখানে এসেছিল, সেটা রোমান্টিক থার্ড পার্টির কথা বলছি। অনেকের জন্য স্পেল, অনেকের জন্য তোমার পার্সন একটু প্রচণ্ড টক্সিক টাইপের পার্সন, মানে সোজা কথায়, যে তার মধ্যে একটা ডেভিল নেচার বেশি ছিল। ঠিক আছে, অ্যান্ড তার নেচারের মধ্যে ডেভিল পাওয়ার বেশি, তোমার মধ্যে ডিভাইন পাওয়ার বেশি। এই জিনিসটাই তোমাদের সম্পর্কটাকে ব্যালেন্স করছে না। কারণ তোমার পার্সন হয়তো অনেকে চায় উইদাউট এনি কমিটমেন্ট সে সম্পর্কটা চালিয়ে যাবে, বা থার্ড পার্টিও থাকবে, তুমিও থাকবে যারা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে আছো। অ্যান্ড অনেকের জন্য তুমি যদি কোনো একটা টক্সিক ম্যারিড রিলেশনশিপে ফেসে আছো, সেই জায়গা থেকে বেরিয়ে আসো, সেটা তোমার পার্সন চাইছে। অ্যান্ড তোমরা অলরেডি ম্যারিড, থার্ড পার্টি এন্ট্রি নিয়েছিল, তো সেই জায়গা থেকে সেই নেচারটাকে, সেই জিনিসটাকে দূরে সরাতে চাইছে। আর অনেকের জন্য যদি তোমরা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে আছো, সে ফ্যামিলি অ্যান্ড তোমাকে দুজনকেই ব্যালেন্স করতে চাই। অ্যান্ড ফাইনালি তোমার পার্সনের যদি একটু টক্সিক নেচার থেকে থাকে, সে তোমাকে বারবার কন্ট্রোল করার চেষ্টা করেছে, ম্যানিপুলেট করার চেষ্টা করেছে। বাট এবার সে চাইছে তোমাকে কিছু সত্যি বলতে, কিছু জাস্টিস প্রোভাইড করতে। যেরকমই তোমরা সম্পর্কে থাকো না কেন,
তার মধ্যে থেকে তোমাদের একটাই জিনিস ছিল, অনেক কিছু তোমাদের মধ্যে ক্লিয়ারিটি ছিল না, যার জন্য তোমাদের সম্পর্কের মধ্যে ইজিলি থার্ড পার্টি এন্ট্রি নিয়ে নিয়েছে। ঠিক আছে, কারণ ভুল ডিসিশন অ্যান্ড ভুল বোঝাবুঝির জন্য তোমাদের অনেকের সম্পর্ক নষ্ট হয়েছে। মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের চান্সেস এখানে 100% দেখা যাচ্ছে যে কোনো একটা মানুষ খুব স্ট্রংলি তোমাদের দুজনের মধ্যে কারো একটা ব্রেন ওয়াশ করেছে, যে কারণের জন্য আজ এত বড় প্রবলেম ক্রিয়েট হয়েছে। অ্যান্ড তার সাথে সাথে আরেকটা জিনিস তোমার পার্সন দেখছে, তুমি ইমোশনালি প্রচণ্ড হিল অ্যান্ড প্রচণ্ড পজিটিভ, অ্যান্ড তুমি তোমার নিজের ফিলিংসকে প্রচণ্ড কন্ট্রোলে রেখেছো, তুমি নিজেকে ফ্রি রেখেছো। এই জিনিসটাও তোমার পার্সনের মধ্যে একটা রাগ, ইগো তৈরি করছে যে কেন, কি করে সম্ভব। তাহলে কি তোমার পার্সনের থেকে তুমি কিছু হাইড করছো, কিছু লুকাচ্ছ, কিছু ক্লিয়ারিটি দিচ্ছ না? এইরকম নেগেটিভ থিঙ্কিং চলছে। তোমার পার্সনের ইচ্ছে, স্বপ্ন, আশা প্রত্যেকটাই তুমি, বাট প্রবলেম হচ্ছে তোমাদের দুজনের মধ্যে কার্মিক ফেজ চলছে কিছু একটা, যে কারণের জন্য বাউন্ডারি। তোমরা এরকম অনেকেই আছো যে স্ট্রংলি কেউ একটা বাউন্ডারির মধ্যে আছো। ঠিক আছে, সেই জায়গা থেকে তোমাদের সম্পর্কটা এগোচ্ছে না, এরকমই তোমার পার্সনের মনের মধ্যে একটা চলছে। বাট তোমার পার্সন তোমাকে লুকিয়ে লুকিয়ে অবজার্ভ করছে, অ্যান্ড সে যে আশা অ্যান্ড ভরসা ছেড়ে দিয়েছে একদমই, সেটা কিন্তু একদমই না। উইদাউট এনি রেস্ট তোমার পার্সন কনস্ট্যান্টলি তোমার কথা ভেবে চলেছে। সে চাইছে সম্পর্কটার মধ্যে একটা হিল হোক, তোমাদের কমিউনিকেশন হোক, অ্যান্ড যেই জিনিসগুলোর জন্য, যে নেগেটিভিটির জন্য আজ তোমাদের সম্পর্কের মধ্যে এত প্রবলেম, সেই সব ব্যাপারে কিছু ক্লিয়ারিটি দিয়ে তোমার পার্সন সম্পর্কটা এবার ব্যালেন্স করতে চাইছে। কোনো নেগেটিভ সিচুয়েশন, নেগেটিভ টক্সিক সিচুয়েশন পার্সনকে লাইফ থেকে সে রিলিজ করতে চায়, বা তার সেই ব্যাপারে কিছু তোমার সাথে কমিউনিকেশন করতে চায়। হয়তো অনেকের জন্য এরকমও মেসেজ এসেছে। ফাইনালি তোমার পার্সন হিল হতে চাই, তোমার সাথে কথা বলতে চাই, নিজের মধ্যে সেই চেঞ্জেসটা নিয়ে আসতে চাইছে। ঠিক আছে, যখন তুমি ভিডিওটা দেখছো সেই মুহূর্তে তোমার পার্সন তোমাকে নিয়ে কী ভাবছে। চলো দেখে নেওয়া যাক রাইট নাও তোমার পার্সনের ফিলিংস তোমাকে নিয়ে কী চলছে। রেজোনেট হলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর তার সাথে থ্যাংক ইউ ভোলেনাথ, থ্যাংক ইউ ইউনিভার্স, গ্র্যাটিটিউড শো করতে ভুলবে না। রাইট নাও তোমার পার্সনের ফিলিংস যেটা চলছে যে সে তোমার সাথে রিউনিয়ন করতে চায়, কারণ ফার্স্ট কার্ড এসেছে লাভার্সের। তোমার পার্সনের কাছে চয়েস অপশন ছিল, আছে, বা যাই হোক, বাট সে তোমার সাথে রিউনিয়ন করতে চায়, তোমার কাছে এগিয়ে আসতে চায়, তোমার সাথে সম্পর্কটা সিকিওর করতে চায়, কারণ তার ইনসিকিওর ফিল হচ্ছে সম্পর্কটা নিয়ে। তার নিজের এনার্জি সেভ করতে চাইছে, তোমার থেকে তার নিজের ফিলিংসকে কন্ট্রোল করতে চাইছে। সে একটা ডিরেকশন চুজ করে লাইফে এগিয়ে যেতে চায়। সে ওয়েট করছে না তা না, ওয়েট তোমার জন্য ঠিকই সে করছে, বাট সে ফিলিংসটাকে, নিজের ইমোশনকে জোর করে কন্ট্রোল করার চেষ্টা করছে, কারণ তার প্রচণ্ড ক্রেভিং হচ্ছে তোমার সাথে কথা বলতে, তোমার কাছে আসতে, তোমার সাথে রিউনিয়ন করতে। সে এখনও ওয়েটিং সিচুয়েশনেই আছে, তার নজরটা এখনও তোমার দিকেই আছে, অ্যান্ড সে তোমার দিকেই তাকিয়ে বসে আছে। বাট তার মাথার মধ্যে প্রচণ্ড নেগেটিভ ওভার থিঙ্কিং চলছে, যে কারণের জন্য সে নিজের
নিজেকে এনার্জিকে সিকিউর করতে চাইছে, সেভ করতে চাইছে, নিজেকে ব্যালেন্স করতে চাইছে, নিজের মধ্যে পেশেন্স নিয়ে আসতে চাইছে, নিজেকে হিল করতে চাইছে, অ্যান্ড ইমোশনালি নিজেকে ফ্রি করতে চাইছে। ইমোশনালি যে একটা নেগেটিভ থটসের মধ্যে সে আটকে ছিল সকাল থেকে, সেই জায়গা থেকে সকালেও ওই ফিলিংসটা ছিল, যেটা এখনও প্রেজেন্ট নাও একটু আছে, অ্যান্ড সেই জায়গা থেকে নিজেকে ফ্রি করতে চাইছে। সে চাইছে যে তোমাদের সম্পর্কটা নতুন করে তৈরি হোক, তোমাদের সম্পর্কটার মধ্যে ইকুয়ালিটি আসুক, ব্যালেন্স আসুক, গিভ অ্যান্ড টেক হোক, তোমাদের মধ্যে যে লড়াই কনফ্লিক্টটা হয়েছে সেটা এন্ড হয়ে যাক, তোমাদের মধ্যে যে চয়েস অপশনের ব্যাপারটা আছে সেটাই এন্ড হয়ে যাক, দেন তোমাদের সম্পর্কটা ব্যালেন্স হোক। কিন্তু তোমার পার্সন সবটাই চাইছে, কিন্তু নিজে থেকে সে অ্যাকশন নিতে পারছে না, কারণ তার মাথার মধ্যে এখনও কনফিউশন আছে, সে কি করবে কি না করবে, তার অ্যাকশন নেওয়াটা ঠিক হবে কি না হবে। তাই জন্য সে তোমার জন্য ওয়েট করছে, তুমি কি রকম এনার্জিতে আছো, তুমি কি করছো, তুমি কি না করছো, তুমি কি মুডে আছো, বা তুমি তাকে একসেপ্ট করার মুডে আছো কি না, এরকম অনেক জিনিস সে অবজার্ভ করছে, অ্যানালাইজ করছে, দূর থেকে ওয়েট করছে। অনেকের জন্য তোমার পার্সন তোমার সাথে দেখা করতে চায়, হয়তো এসে তোমাকে কিছু ক্লিয়ারিটি দিতে চাইছে। স্টেবল কিছু অফার তোমাকে সে দিতে চায়, স্টেবিলিটি দিতে চায়, বা সম্পর্কটা গিভ অ্যান্ড টেক করতে চায়। অনেকের জন্য হতে পারে যে তোমাদের পার্সনের লাইফে, মানে তোমাদের দুজনের মাঝে একটা চয়েস অপশন থার্ড পার্টির যে ব্যাপারটা ঘটেছে, তারপরে তোমার পার্সন হয়তো নিজে থেকে কমিউনিকেশন করতে একটা তার কেমন লাগছে, সে কারণের জন্য তোমার জন্য ওয়েট করছে। ওকে, দেখো তার সকালবেলাও এই জিনিসটাই চলছিল যে সে স্ট্রংলি তোমার সাথে একটা কমিউনিকেশন করতে চায়, কিছু জাস্টিস প্রোভাইড করতে চায়, কিছু ব্যালেন্স, কিছু তার সাইড অফ স্টোরিটা তোমাকে বলতে চায়, তোমাকে বোঝাতে চায় যে কি হয়েছে, কেন হয়েছে, কেন এই জিনিসটা হলো, দেন তোমাদের মধ্যে একটা ব্যালেন্স আসুক, মানে সম্পর্কটার মধ্যে, সেই জিনিসটা তোমার পার্সনের ফিলিংসে চলছে। তোমার পার্সন কমিউনিকেশন করতে চায়, সে নিজেকে আর ধরে রাখতে পারছে না, এক প্রকার তোমার সাথে কথা বলতে চায়, তোমার সাথে কথা বলার জন্য তার প্রচণ্ড ক্রেভিং চলছে। অনেকের জন্য সে ফিজিক্যালি ইয়া মেন্টালি ট্রাভেল করতে চায়, তোমার সাথে মিট করতে চায়, কথা বলতে চায়, সে কিছু জিনিস পাস্ট যেটা হয়েছে আগে, সেই জিনিসগুলোকে রিলিজ করে সে একটা দিক ধরে এগিয়ে যেতে চায়। সে তোমার তরফের কোনো অ্যাকশনের ওয়েট করছে, স্ট্রংলি তোমার তরফের কোনো অ্যাকশনের জন্য তোমার পার্সন ওয়েট করছে, যাতে সে একটা স্টেবল রিলেশনশিপের মধ্যে কনভার্ট করতে পারে। সে কিছু একটা দেখো অনেকের জন্য সে তোমার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চায়, দেখা করতে চায়, ফ্যামিলি ইনভলভ করতে চায়, ম্যারেজ, কমিটমেন্ট, স্টেবিলিটি, বা তোমাদের যদি একটা ফ্যামিলি টাইপ রিলেশনশিপ ছিল সেটাকে আবার নতুন করে তৈরি করতে চায়, সেই জন্যই তোমার পার্সন ওয়েট করছে। সে নেগেটিভ ওভার থিঙ্কিং থেকে, ড্রে ড্রিমিং থেকে বেরিয়ে সে নিজেকে ইমোশনালি হিল করতে চাইছে, ইমোশনালি সে একটু নিজেকে ব্যালেন্স করতে চাইছে। সে পেশেন্সের সাথে, ধৈর্যের সাথে, অ্যান্ড সে মানে ব্যালেন্সের সাথে, ইমোশন, লাভ, হারমানির সাথে একটা স্টেবল কমিটেড রিলেশনশিপে সে এন্ট্রি নিতে চায়, বা স্টেবল কিছু অফার তোমাকে করতে চায়, ছোট হলেও হয়তো স্টার্টিং পিরিয়ড, বাট করতে চায়। সে পাস্টকে ফেলে রেখে এবার ফিউচারের দিকে ভাবছে। পাস্টকে মানে পাস্টে যে রিগ্রেট, ডিসঅ্যাপয়েন্টমেন্ট টাইপের একটা তার লস, ফেলিওর টাইপের একটা ফিল হয়েছে, বা যা হয়েছে, যা পাস্টে করেছে, সে পাস্টে যেটাই করেছে সেই জিনিসটাই, সেগুলোকে ফেলে রেখে এবার সে নিজের
ইমোশনাল স্টেবিলিটি, কমফর্ট জোনের কথা ভাবছে, আর সেটা সামহাও তুমি, অ্যান্ড তাই জন্যই তোমার কথা ভাবছে। সে এবার চয়েস অপশান থেকে বেরিয়ে এসে ভুলভাল ডিসিশন না নিয়ে, নেগেটিভ থটস প্যাটার্নের মধ্যে না থেকে, এবার সে তোমার সাথে সম্পর্কটা ব্যালেন্স করতে চায়, তোমাদের সম্পর্কের মধ্যে ক্লিয়ারিটি নিয়ে আসতে চায়, গিভ অ্যান্ড টেক করতে চায়, তোমাকে সেম রেসপেক্ট কেয়ার তোমাকে প্রোভাইড করতে চায়, সেইভাবে তোমাকে আগলে রাখতে চায়। সে ম্যানিফেস্ট করছে যাতে তোমাদের মধ্যে স্টেবিলিটি আসে, কারণ সে নিজেকে অনেকটা গ্রাউন্ডেড করেছে। গ্রাউন্ডেড করার পর তার ম্যানিফেস্টেশনটা অনেক পজিটিভ হয়েছে। তোমাকে নিয়ে সে যে ম্যানিফেস্টটা করছে, যেটা সে চাইছে, সেটা একটা স্টেবিলিটি, একটা তোমাকে কিছু সরি বলা, মানানো, বা একটা স্টেবল কিছু প্রোভাইড করা, বা স্টেবিলিটি প্রোভাইড করা, কমিটমেন্ট প্রোভাইড করা, এরকমই কিছু একটা চলছে। তার মাথার মধ্যে অনেক কিছু টেনশন চলছে, অনেক কিছু চারিদিকে সারাউন্ডিং নিয়ে এত কিছু চলছে যে তোমার পার্সনকে প্রচণ্ড কনফ্লিক্টের মধ্যে ফেলে দিচ্ছে বারবার। তাও সে নিজেকে ইমোশনালি কন্ট্রোল করার চেষ্টা করছে, ব্যালেন্স করার চেষ্টা করছে। ওয়াও কাপেল, তোমরা দুজন দুজনের প্রতি প্রচণ্ড ইমোশনাল, বাট দুজন দুজনের ইমোশনকে কন্ট্রোল করছো, কারণ কুইন অফ কাপস অ্যান্ড কিং অফ কাপস দুজনেই এসছে, মানে ইমোশনের রাজা অ্যান্ড রানী। বাট তাও তোমরা দুজন দুজনের প্রতি এত ইমোশন থাকতেও কন্ট্রোল করছো, বিকজ অফ থার্ড পার্টি একটা মিডিলে এসে প্রচণ্ড গন্ডগোল ক্রিয়েট করে দিয়েছে তোমাদের মাঝে। বললাম না থার্ড পার্টি, সে এই জিনিসটা নিয়েই জাগেল করছে যে থার্ড পার্টি, তোমাদের দুজনের মধ্যে থার্ড পার্টি, নেগেটিভ টক্সিক মানুষজন যে এন্ট্রি নিয়ে নিয়েছে, সেই জিনিসটার জন্যই তোমার পার্সনের কাছে প্রচণ্ড চ্যালেঞ্জিং লাগছে সিচুয়েশনটা ফেস করতে, আর কিচ্ছু না। এটাই তোমার পার্সনের মাথার মধ্যে চলছে। ওকে, তোমার পার্সনের কাছে কিছু ক্লিয়ারিটি এসেছে যে তুমি নিজেকে যতই কারেজ, কনফিডেন্স, একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইমোশনালি ডিটাচ শো করো না কেন, বাট তুমি ইমোশনালি পেনে আছো, কষ্টে আছো, তুমি ইমোশনালি একটা দুঃখে আছো। এই জিনিসটা তোমার পার্সন রিয়েলাইজ করছে, কারণ অনেকের জন্য, আবার অনেকের জন্য তুমি যে তার থেকে ইমোশনালি ডে বাই ডে ডিট্যাচ হয়ে যাচ্ছ, তুমি তাকে যেটা শো করছো, তাতে তোমার পার্সন প্রচণ্ড কষ্টে আছে। তোমার পার্সনের ইনটিউশন বলছে যে তুমি একটা টাইম কষ্ট পেয়েই, সব কিছু জেনে বুঝেই থার্ড পার্টির ব্যাপারটা নিয়ে আজ তুমি এতটা ডিট্যাচ হয়ে গেছো, বাট একটা টাইম তুমি ইনভেস্টেড ছিলে এই সম্পর্কটাতে, অনেকটাই ইনভেস্ট করেছো, অ্যান্ড তুমি তোমার পজিটিভ দিকটা দিয়েই তুমি এই সম্পর্কটা চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছো। তার ইনটিউশন তাকে এটাও বলছে যে তুমি হয়তো নিজেকে তার থেকে প্রচুর হাইড করে নিয়েছো, তোমার ব্যাপারে কোনো ইনফরমেশনই তোমার পার্সনকে দিচ্ছ না, নিজেকে গুটিয়ে রেখেছো, বাট তাও তোমার পার্সন কোথাও না কোথাও, কোনো না কোনো দিক থেকে, কারো না কারো, কোনো অ্যাস্ট্রোলজি গুরু, যাই হোক, কোনো না কোনো দিক থেকে তোমার পার্সনের কাছে ক্লিয়ারিটি এসেছে যে তুমিও কষ্টে আছো, তুমি ভালো নেই। ওকে, বিকজ অফ থার্ড পার্টি, অ্যান্ড সেই জন্যই তোমার পার্সনের মধ্যে একটা কনফ্লিক্ট চলছে মাথার মধ্যে। সে কিভাবে এই সম্পর্কটাকে আবার স্টার্ট করবে, বা কি করবে, কিভাবে এই সিচুয়েশানটা চেঞ্জ করবে, আবার নতুন করে রিস্টার্ট করবে, সেটাই সে বুঝে উঠতে পারছে না। অ্যান্ড সে ল্যাক অফ মাইন্ড সেটে আছে, সে চাইছে যে সেটা চেঞ্জ হোক। তার অনেক লস ফিল হচ্ছে, তার অনেক ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল হচ্ছে যে, অ্যান্ড সেটাকে সে লুকিয়ে রাখছে। তার ইমোশনালি সে প্রচণ্ড ড্রেন, ইমোশনালি সে প্রচণ্ড কষ্টে আছে, অ্যান্ড সেটা সে লুকিয়ে রাখার চেষ্টা করছে। সে তোমাকে সেটা শো করতে চায় না যে সে কষ্টে আছে।
অ্যান্ড তোমার পার্সন চায় যে থার্ড পার্টির ব্যাপারটা তোমাদের দুজনের মাঝখান থেকে সরে যাক, অ্যান্ড সে ইমোশনালি তাই জন্য এতটাই ড্রেন ফিল করছে যে তার মনে হচ্ছে যে তুমি তার থেকে অনেক দূরে সরে যাচ্ছ, ঠিক আছে, ডিট্যাচ হয়ে যাচ্ছ। বাট সে ইলিউশনের মধ্যে থাকতে চায় না, সে আর নেগেটিভ থটস প্যাটার্নের মধ্যে থাকতে চায় না। সেই জায়গা থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসে সে তোমার সাথে কমিউনিকেশন করতে চায়, কথা বলতে চায়। তোমার পার্সনের নেক্সট অ্যাকশন তোমার জন্য। দেখো তোমার পার্সন কিছুটা নিজের মধ্যে নিজেকে কন্ট্রোল করতে চাইছে, নিজেকে নিজের মধ্যে রাখতে চাইছে, আর নিজের মধ্যে সেলফ কনফিডেন্স নিয়ে আসতে চাইছে যাতে সে এগোতে পারে। বাট অনেকের জন্য তোমার পার্সন এখন একটু নিজের মধ্যে আছে, সে চাইছে তুমি তোমার তরফ থেকে কমিউনিকেশন করো বা কিছু পজিটিভ সাইন বা কিছু স্টেবিলিটি তাকে প্রোভাইড করো যাতে সে ভরসা করে এগিয়ে আসতে পারে। বাট তোমাদের সম্পর্কটা স্টেবল হোক, সাকসেস হোক, সেটাই তোমার পার্সন চাইছে। তোমার পার্সন স্ট্রংলি রিউনিয়ন চাইছে। তোমার পার্সন হতে পারে যে এক্স্যাক্টলি সে রিউনিয়ন চাইছে, সে তোমার কথা তার প্রচণ্ড মনে পড়ছে, সে তোমার সাথে কথা বলতে চায়, তোমার সাথে নতুন করে সম্পর্কটা তৈরি করতে চায়, তোমাদের মধ্যে যাই নেগেটিভিটি চলছে সেটাকে ক্লিয়ার করতে চায়। কিন্তু তোমার পার্সন কোথাও একটা স্টাক হয়ে আছে, কোনো একটা জায়গায়, কোনো একটা সিচুয়েশনে। হয়তো হতে পারে কোনো একটা জায়গায় তোমার পার্সনের কিছু একটা তোমার তরফ থেকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল হয়েছে, যে জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সন একটু ইমোশনালি ড্রেন হয়ে আছে, কষ্টে আছে, ইলিউশনে আছে বিকজ অফ তোমাদের মধ্যে থার্ড পার্টি হয়তো হতে পারে, যে জন্য সে একটা চিন্তাধারার মধ্যে, কিছু একটা থটস প্যাটার্নের মধ্যে স্টাক হয়ে আছে, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে তোমার সাথে, যাতে এতটা তার ইমোশনালি সে যেন কষ্ট না পায়। কিন্তু সে চাইছে যে তোমার তরফ থেকে, হয়তো অনেকের জন্য তোমার তরফ থেকে কল মেসেজের বা পজিটিভ কিছু একটা সাইনের, যাতে সে একটা রাস্তা পায়। কারণ তোমার পার্সন রাস্তা পাচ্ছে না, তার মনে হচ্ছে চারিদিকে সমস্ত রাস্তায় যেন বন্ধ হয়ে গেছে। আর তার মনে হচ্ছে থার্ড পার্টির জন্য হয়তো তোমাদের সম্পর্কটা ইনসিকিওর হয়ে গেছে, হয়তো তুমি মুভ অন করে গেছো, হয়তো তোমাদের সম্পর্কটার মধ্যে একটা ডিস্টেন্স চলে এসেছে, তাই জন্য তোমার পার্সনের ভয় লাগছে অ্যাফোর্ড দিতে এগিয়ে আসতে। সেই কারণের জন্য সে তোমার দিকে তাকিয়ে ওয়েট করছে, ঠিক আছে। তোমার কি করা উচিত? পজিটিভ মাইন্ডের সাথে থাকো, নিজের মধ্যে পজিটিভিটি নিয়ে আসো, নিজের ইনার চাইল্ডকে হ্যাপি করো, নিজেকে একটু ফ্রি রাখো। তুমিও নেগেটিভ থটস থেকে একটু বেরিয়ে আসো, বেরিয়ে এসে একটু পজিটিভ মাইন্ডের সাথে নিজেকে কি করে পজিটিভ করা যায়, নিজের চিন্তাধারাকে কি করে পজিটিভ করা যায়, কি করে সব কিছু ঠিক করা যায়, কি করে নেগেটিভ ইলিউশন থেকে উঠে আসা যায়, সেটা তোমাকে ভাবতে হবে, ঠিক আছে। তুমি তোমার নিজের ইনার চাইল্ডের সাথে কানেক্ট হও, নিজের ইনটিউশন তোমাকে যে মেসেজটা দিচ্ছে, ইনটিউশনকে ফলো করো। অ্যান্ড তোমার স্বপ্নের মধ্যে দিয়েও হয়তো অনেক কিছু সংকেত, মানে সাইন কিছু হয়তো তোমাকে প্রোভাইড করছে ভোলেনাথ, ডিভাইন ইউনিভার্স। সেটাকে ডিকোড করার চেষ্টা করো, সেটাকে জানার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। তুমি হয়তো জাগেল করছো কি করবে কি করবে না, অ্যাকশন নেওয়া ঠিক হবে কি হবে না, এগানো ঠিক হবে কি হবে না, অনেক কিছু ভাবছো। সে জায়গায় দাঁড়িয়ে ভেবো না অত, ঠিক আছে। যেটা তোমার মন বলছে, যেটা তোমার ইনটিউশন বলছে সেটাই করো, যেটা হবে সেটা ভোলেনাথ বুঝবেন। কারণ যেটা লেখা আছে সেটাই হবে, তার থেকে বেশি কিছু তো আমরা করতে পারবো না। অ্যান্ড নিজের চিন্তাধারার মধ্যে ক্লিয়ারিটি নিয়ে আসো, কারণ তুমি অনেকটা ল্যাক অফ মাইন্ডসেটে আছো, তুমিও অনেকটা ঘেঁটে আছো, তুমি বুঝতে পারছো না তোমার কোনটা ঠিক হবে কি না হবে, আইসোলেটেড হয়ে আছো, ঠিক আছে। তো ইলিউশনের মধ্যে আছো, সেটা ছাড়ো, ঠিক আছে। ভয়ে আছো কোনো কিছু একটা জিনিস নিয়ে, কি নিয়ে অ্যাকশন নেবে কি নেবে না,
অ্যাকশন নেওয়াটা ঠিক হবে কি হবে না, এইসব কিছু নিয়ে ভয়ে আছো, সেই ভয়টা ছাড়তে হবে। ইনসিকিওর ফিল হচ্ছে তোমার কোথাও, সেই ইনসিকিওর ফিল হওয়াটা ছাড়তে হবে। নিজের ডিসিশনটাকে ব্যালেন্স করো। একবার ল্যাক অফ মাইন্ডসেটে চলে যাচ্ছ, আর একবার পজিটিভ হয়ে যাচ্ছ। একবার ফ্রিডমের সাথে ভাবছো, ফ্রি হয়ে ভাবছো, একবার হচ্ছে ল্যাক অফ মাইন্ডসেটে ভাবছো। সে জায়গাটায় দাঁড়িয়ে তোমাকে ব্যালেন্স করতে হবে, নিজের মেন্টাল ক্লিয়ারিটি রাখতে হবে, নিজের ইনার চাইল্ড, নিজের ইনটিউশন, নিজের সিক্স সেন্সকে ফলো করতে হবে, নিজেকে পজিটিভ করতে হবে, আর নিজের চিন্তাধারার মধ্যে পজিটিভিটি আনতে হবে। ঠিক আছে? যদি রেজোনেট হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথের উপরে কেয়ার রেখো। টাটা, বাই বাই, হর হর মহাদেব।